হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। মক্কার পরিবেশ এমনই ধরনের জুলুম নির্যাতনে আচ্ছন্ন থাকার সময়ে হঠাৎ করে আলোর ঝলক দেখা গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর রাসূল নবুয়ত লাভের ষষ্ঠ বছরের জিলহজ মাসে এ ঘটনা ঘটে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের কারণ হলো আবু জেহেল একদিন সাফা পাহাড়ের নিকটবর্তী স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে এবং তাকে কষ্ট দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, কোনো কথা বললেন না। দুর্বৃত্ত আবু জেহেল এরপর আল্লাহর রাসূলের মাথায় এক টুকরা পাথর নিক্ষেপ করল। এতে মাথা ফেটে রক্ত বের হয়। আবু জেহেল এরপর কাবার সম্মুখে কুরাইশদের সবাই গিয়ে উপবেশন করল। আবদুল্লাহ ইবনে জুদায়ানের একজন দাসী এই দৃশ্য দেখল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে ফিরছিলেন। সেই দাসী তাকে সব কথা শোনালো। হযরত হামজা ক্রোধে অধীর হয়ে উঠলেন। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুবক। তিনি বিলম্ব না করে সামনে পা বাড়িয়ে বললেন, আবু জেহেলকে আজ আমি যেখানেই পাবো সেখানেই আঘাত করব। এরপর তিনি সোজা কাবা গৃহে প্রবেশ করে আবু জেহেলের সম্মুখে গিয়ে বললেন, ওরে গুহদার দিয়ে বায়ু ত্যাগকারী, তুই আমার ভ্রাতুষ্পুত্রকে গালি দিচ্ছিস, অথচ আমিও তো তার প্রচারিত দ্বীনের অনুসারী। এ কথা বলে হাতের ধনুক দ্বারা আবু জেহেলের মাথায় এত জোরে আঘাত করলেন যে তার মাথায় মারাত্মক ধরনের জখম হয়ে গেল। এ ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে আবু জেহেলের গোত্র বনু মাখজুম এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর গোত্র বনু হাশেমের লোকেরা পরস্পরের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠল। আবু জেহেল এই বলে সকলকে থামিয়ে দিল যে, আবু আমারাকে কিছু বলো না, আমি তার ভ্রাতুষ্পুত্রকে আসলেই খুব মন্দ গালি দিয়েছিলাম। প্রথম দিকে তিনি আত্মীয়কে গালি প্রদানে ধৈর্যহারা হয়ে হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আকৃষ্ট হন। পরে আল্লাহ তাআলা তার অন্তর খুলে দেন। তিনি ইসলামের বলিষ্ঠ প্রবক্তা হয়ে ওঠেন। তার কারণে মুসলমানরা যথেষ্ট শক্তি এবং স্বস্তি লাভ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। জুলুম নির্যাতনের কালো মেঘের সেই গভীর পরিবেশে আলোর আরও একটি ঝলক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ৩ দিন পর নবুয়তের ষষ্ঠ বছরের জিলহজ মাসেই এই ঘটনা সংঘটিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণের জন্য দোয়া করেছিলেন। ইমাম তিরমিজি হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করেছে, এ ঘটনাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। ইমাম তিবরানী হযরত ইবনে মাসউদ এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই ঘটনা বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাব এবং আবু জেহেলের মধ্যে তোমার কাছে যে ব্যক্তি অধিক পছন্দনীয় তাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো। আল্লাহ তাআলা এ দোয়া কবুল করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন। উল্লেখিত দুজনের মধ্যে আল্লাহর নিকট হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বেশি প্রিয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত সকল বর্ণনায় প্রমাণিত হয় যে তার মনে পর্যায়ক্রমে ইসলাম স্থান করে নিয়েছিল। সে বিষয়ে আলোকপাত করার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মন মেজাজ ও ধ্যান ধারণার প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত দেওয়া জরুরি মনে করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার রুক্ষ মেজাজ এবং কঠোর স্বভাবের জন্য পরিচিত ছিলেন। মুসলমানরা তার হাতে দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতন ভোগ করেন। মনে হয় তার মাঝে বিপরীতধর্মী স্বভাবের সমন্বয় সাধিত হয়েছিল। একদিকে তিনি স্বীয় পূর্বপুরুষের আবিষ্কৃত রুসুম রেওয়াজের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, খেলাধুলার প্রতিও তার আগ্রহ ছিল যথেষ্ট। অপরদিকে ঈমান আকিদার প্রতি মুসলমানদের দৃঢ়তা এবং অত্যাচার নির্যাতনের মুখেও মুসলমানদের ধৈর্য সহিষ্ণুতা তিনি আগ্রহের চোখে প্রত্যক্ষ করতেন। বুদ্ধি বিবেচনার মাধ্যমে তিনি মাঝে মধ্যে ভাবতেন যে ইসলাম ধর্মে যে বিষয়ে দাওয়াত প্রদান করা হচ্ছে সম্ভবত সেটাই সঠিক, অধিক পবিত্র ও উন্নত। এই কারণে যদিও হঠাৎ ক্ষেপে যেতেন কিন্তু পরক্ষণেই আবার হঠাৎ শান্ত হয়ে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত সকল বর্ণনার মূল কথা নিম্নে বর্ণনা করা হলো। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঘরের বাইরে দিন কাটাতে হয়েছিল। তিনি হারাম শরীফে গমন করেন এবং কাবা গৃহের পর্দার অভ্যন্তরে প্রবেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় নামাজ পড়ছিলেন। তিনি সূরা আল হাক্কা তেলাওয়াত করছিলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআন শুনতে লাগলেন এবং কোরআনের রচনা শৈলীতে মুগ্ধ ও অভিভূত হলেন। মনে মনে বললেন, এই ব্যক্তি দেখছি কবি, কুরাইশদের কথাই ঠিক। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, নিশ্চয় এ কোরআন এক সম্মানিত রাসূলের নিকট বয়ে আনা বার্তা। এটা কোনো কবির রচনা নয়, তোমরা খুব কমই বিশ্বাস করা। সূরা হক 40-41। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মনে মনে বললাম, এ ব্যক্তি তো দেখছি জ্যোতিষী। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের কথাও নয়, তোমরা খুব কমই অনুধাবন করো। এটি জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে নাজিলকৃত। সূরা হক 42-43। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সে সময়ে আমার মনে ইসলাম রেখাপাত করে, কিন্তু তখনও তার হৃদয়ে পূর্বপুরুষদের দ্বীনের প্রতি বিশ্বাস ও ভালোবাসা অটুট ছিল। এ কারণেই হৃদয়ের গোপন প্রকটে ইসলামের প্রতি ভালোবাসার বীজ বপিত হলেও ইসলামের বিরোধিতার প্রকাশ্য কাজকর্মে তিনি ছিলেন সোচ্চার। তার স্বভাবের কঠোরতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে শত্রুতার অবস্থা এমন ছিল যে একদিন তরবারি হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পথে নঈম ইবনে আবদুল্লাহ নাহআদবীর বা বনী জোহরা বনী মানজুমের কোনো এক লোকের সাথে তার সাক্ষাৎ হলো। সেই লোক তার রুক্ষ চেহারা প্রত্যক্ষ করে জিজ্ঞেস করলেন, হে ওমর, কোথায় যাচ্ছ? তিনি বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। সেই লোক বললেন, মুহাম্মদকে হত্যা করে বনু হাশেম এবং বনু জোহরার হাত থেকে রক্ষা পাবে কিভাবে? তিনি বললেন, মনে হয় তুমিও পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে বেদিন হয়ে গেছ। সে লোক বললেন, ওমর, একটা বিস্ময়কর সংবাদ শোনাচ্ছি। তোমার বোন এবং ভগ্নিপতিও তোমাদের দিন ছেড়ে বেদিন হয়ে গিয়েছে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রোধান্বিত হয়ে সোজা ভগ্নিপতির গৃহাভিমুখে যাত্রা করলেন। সেখানে গিয়ে দেখলেন তারা হযরত খাব্বাব ইবনে আরতের নিকট তহা লেখা একটি সহিফা পড়ছেন। কোরআন শিক্ষা দেওয়ার জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সেই বাড়িতে গমন করতেন। হযরত ওমরের পায়ের শব্দ পেয়ে সবাই নীরব হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভগ্নী সূরা লেখা পাতাটি লুকিয়ে ফেললেন। কিন্তু গৃহের বাইরে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খাব্বাব এর কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পেয়েছিলেন। তিনি তাই জিজ্ঞাসা করলেন, কিসের শব্দ শুনছিলাম? তারা বললেন, কই কিছু না তো, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সম্ভবত তোমরা উভয়ে বেদিন হয়ে গেছ। তার ভগ্নিপতি বললেন, আচ্ছা ওমর, যদি তোমাদের দিন ছাড়া অন্য কোনো দিনের সত্য থাকে তখন কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্র ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারাত্মকভাবে প্রহার করতে থাকেন। তার ভগ্নী ছুটে গিয়ে স্বামীকে ভাইয়ের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করেন, এক সময় তাকে সরিয়ে দিলেন। হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভগ্নীকে এত জোরে থাপ্পড় মারলেন যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেল। ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে যে তার মাথায় আঘাত লেগেছিল। তার ভগ্নী ক্রুদ্ধভাবে বললেন, ওমর, তোমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মে সত্য থাকলে তখন কি হবে? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতাশ হয়ে পড়লেন। বোনের চেহারা রক্তাক্ত অবস্থায় দেখে তার লজ্জাও হলো। তিনি বললেন, আচ্ছা, তোমরা যা পড়ছিলে আমাকেও একটু পড়তে দাও তো। তার ভগ্নী বললেন, তুমি অপবিত্র, এই কিতাব শুধু পবিত্র লোকই স্পর্শ করতে পারে। যাও, গোসল করে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে গোসল করে এলেন। এরপর কিতাবের সেই অংশবিশেষ হাতে নিয়ে বসলেন এবং পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর বললেন, এত দেখি বড় পবিত্র নাম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মুখে এ কথা শুনে ভেতর থেকে বের হয়ে এসে বললেন, হে ওমর, খুশি হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাতে যে দোয়া করেছিলেন, আমার মনে হয় এটা তারই ফল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কাছাকাছি এক গৃহে অবস্থান করছিলেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হস্তে ঘরের সম্মুখে এসে দরজায় করাঘাত করলেন। একজন সাহাবী দরজায় উঁকি দিয়ে দেখলেন যে উন্মুক্ত তলোয়ার হস্তে হযরত ওমর দণ্ডায়মান। আশেপাশে সবাই একত্রিত হলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার?
তাকে বলা হলো যে ওমর এসেছেন। তিনি বললেন, ওমর এসেছে, দরজা খুলে দাও। ভালোর জন্য এসে থাকলে ভালোই পাবে, আর খারাপ উদ্দেশ্যে এসে থাকলে তার তলোয়ার দিয়েই আমরা তাকে খতম করে দেব। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ছিলেন। তার ওপর ওহী নাজিল হচ্ছিল। ওহী নাজিল হওয়ার পর তিনি এদিকের কামরায় হযরত উমরের নিকট এলেন এবং তার পরিধানের পোশাক এবং তরবারির একাংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, ওমর, তুমি কি ততক্ষণ পর্যন্ত নিবৃত্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ওপর ও ওলীদ ইবনে মুগীরার ন্যায় অবমাননাকর আযাব অবতীর্ণ না করবেন? হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাবের দ্বারা দ্বীনের শক্তি ও সম্মান দান করো। এ কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। এই কথা শুনে ঘরের ভেতর যারা ছিলেন তারা এত জোরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন যে কাবাগৃহের অভ্যন্তরে যারা ছিল তারাও সেই শব্দ শুনতে পেলেন। আরবে কেউ তার ওমর রাদিয়াল্লাহু আনহু এর মোকাবেলা করার সাহস পেত না। এজন্যই তার ইসলাম গ্রহণের সংবাদে প্রতিমা পূজারীদের মধ্যে হইচই পড়ে গেল। তারা মারাত্মক সংকট এবং অবমাননাকর পরিস্থিতির সম্মুখীন হলো। অপরদিকে তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের গৌরব, শক্তি, মর্যাদা, সাফল্য ও আনন্দ বেড়ে গেল। ইবনে ইসহাক তার সনদে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা উদ্ধৃত করেছেন যে, আমি যখন মুসলমান হলাম তখন ভাবলাম মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় শত্রু কে? এরপর মনে মনে বললাম সে হচ্ছে আবু জেহেল। এরপর আমি আবু জেহেলের বাড়ি গমন করলাম। আবু জেহেলের গৃহে করাঘাত করলে সে বেরিয়ে এলো। সে আমাকে দেখে বলল, স্বাগতম, সুস্বাগতম। কি কাজে এসেছো ওমর? আমি বললাম, তোমাকে এই কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান এনেছি। তিনি যা কিছু নিয়ে এসেছেন তার উপরও ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। এ কথা শুনে আবু জেহেল দরজা বন্ধ করে দিতে দিতে বলল, আল্লাহ তোমার মন্দ করুন এবং তুমি যা কিছু নিয়ে এসেছো তারও মন্দ করুন। ইমাম ইবনে জাওজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে কেউ যখন ইসলাম গ্রহণ করত তখন কুরাইশ কাফেররা তাদের পেছনে লেগে যেত, তাকে নির্মমভাবে প্রহার করত। প্রহরিত ব্যক্তিও প্রহার করতেন। আমি ইসলাম গ্রহণের পর আমার মামা আদি ইবনে হাশেমের নিকট গমন করে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানালাম। তিনি কোনো কথা না বলে ঘরের ভেতরে প্রবেশ করলেন। এরপর তিনি কুরাইশের একজন বিশিষ্ট লোকের নিকট গমন করলেন। সম্ভবত আবু জাহেলের প্রতি ইঙ্গিত করেছেন। আমার মামা আদৌ কুরাইশের সেই লোককে খবর দেওয়ার পর সেও ঘরের ভেতরে ঢুকে গেল। ইবনে হিশাম এবং ইবনে জৌজি বর্ণনা করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর জামিল ইবনে মুআম্মার মাহমির নিকট গমন করলেন। কোনো কথা প্রচারের ক্ষেত্রে কুরাইশদের মধ্যে এ লোক ছিল বিখ্যাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে তার ইসলাম গ্রহণের কথা জানালেন। এই কথা শোনার সাথে সাথে সে উচ্চস্বরে চিৎকার করে উঠল যে খাত্তাবের পুত্র বেদিন হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি মিথ্যা বলছ, আমি মুসলমান হয়েছি। মোট কথা লোকেরা হযরত ওমরের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে প্রহার করতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রহরিত হচ্ছিলেন, আবার নিজেও প্রহার করছিলেন। এক সময় সূর্য মাথার উপর এলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে বসে পড়লেন। এরপর বললেন, যা খুশি করো। আল্লাহর কসম, যদি আমরা সংখ্যায় 300 জনও হতাম তবে মক্কায় হয় তোমরা থাকতে, না হয় আমরা থাকতাম। মূর্তিপূজকরা এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবন সংহারের লক্ষ্যে তার বাড়িতে চড়াও হলো। বুখারী শরীফে বর্ণিত আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভীত বিহ্বল অবস্থায় গৃহাভ্যন্তরে ছিলেন। এমন সময় আবু আমর আস ইবনে ওয়াইল ফাহমি আগমন করল। তিনি কারুকাজ করা ইয়েমেনি চাদর এবং রেশমি পোশাক পরিহিত ছিলেন। তিনি ছিলেন ফাহাম গোত্রের অধিবাসী। সেকালে তিনি ছিলেন আমাদের মিত্র গোত্রের লোক। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত হট্টগোল কিসের? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মুসলমান হওয়ায় ওরা আমাকে প্রাণে মারতে চায়। আস বললেন, এটা সম্ভব নয়। আস এর এই কথা শুনে আমি স্বস্তি বোধ করলাম। বহু লোক তখন আমার বাড়ির চতুর্দিকে ভিড় করে আছে। আস ভিড় ঠেলে এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞেস করলেন, তোমরা সকলে কোথায় চলেছ? সকলে বলল, ওমর বেদিন হয়ে গেছে, তার কাছে যাচ্ছি। আস বললেন, সেদিকে গমনের কোনো রাস্তা নেই। এই কথা শুনে সকলে চলে গেল। ইবনে ইসহাকের এক বর্ণনায় রয়েছে যে তারা এমনভাবে সমবেত হয়েছিল মনে হচ্ছিল যেন তারা একই পোশাকের মধ্যে সকলে প্রবেশ করেছে। হযরত ওমরের ইসলাম গ্রহণের পর মুশরিকদের অবস্থা ছিল এরূপ, যা উপরে উল্লেখ করা হয়েছে। মুসলমানদের অবস্থা এই ঘটনা থেকে আন্দাজ করা যায়।
মুজাহিদ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন করে আপনার উপাধি ফারুক হয়েছে। তিনি বললেন, আমার ইসলাম গ্রহণের 3 দিন পূর্বে হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত হামজার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করার পর বলেন, এরপর আমি ইসলাম গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, মরে যাই বা বেঁচে থাকি আমরা কি হকের ওপর বিদ্যমান নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তোমরা হকের ওপর রয়েছ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি বললাম, তাহলে আমরা কেন পালিয়ে বেড়াবো? সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, অবশ্যই আমরা বাইরে বের হব। অতঃপর আমরা দু কাতারে ভাগ হয়ে মিছিল করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বাইরে বের হলাম। এক কাতারে ছিলেন হযরত হামজা, অন্য কাতারে আমি। আমাদের গমন পথে যাতার পেশা আটার ন্যায় ধুলো উঠছিল। আমরা মসজিদে হারামে প্রবেশ করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশরা আমাদের দেখে মনে এত কষ্ট পেল যা ইতিপূর্বে পায়নি। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফারুক উপাধি প্রদান করলেন। হযরত জুহাইর ইবনে সুনান হযরত জুহাইর ইবনে সেনান রুমি রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পর ইসলাম পর্দার বাইরে এলো এবং ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া আরম্ভ হলো। আমরা কাবা গৃহের সম্মুখে গোল হয়ে বসতে লাগলাম এবং কাবা গৃহ তাওয়াফ করতে লাগলাম। যারা আমাদের উপর বাড়াবাড়ি করেছিল তাদের উপর প্রতিশোধ নিলাম এবং অত্যাচারের জবাব দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের পর থেকে পৌত্তলিকরা মুসলমানদের উপর সাময়িকভাবে নির্যাতন কমিয়ে দিয়ে বুদ্ধি বিবেচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্যোগী হলো। তারা চিন্তা করলো যে ইসলামের দাওয়াত প্রদানের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পেতে চান সেই প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হয়ে তা পূরণের দ্বারা তাকে হয়তো তার কর্ম থেকে নিবৃত্ত করা যাবে। কিন্তু তারা জানতো না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের মোকাবেলায় সমগ্র বিশ্বজগৎ সম্পূর্ণ মূল্যহীন। সুতরাং তাদের চেষ্টায় তারা স্বাভাবিকভাবেই ব্যর্থ হলো। ইবনে ইসহাক ইয়াজিদ ইবনে জিয়াদের দ্বারা মুহাম্মদ ইবনে কাব কারাজির এ বর্ণনা উদ্ধৃত করেছেন যে আমাকে অবগত করানো হয়েছে কওম নেতা উতবা ইবনে রবিয়া স্বজাতীয়দের সম্মুখে একদিন একটা নতুন প্রস্তাব প্রদান করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের এক স্থানে একাকী ছিলেন। উতবা বলল, মুহাম্মদের সাথে আলোচনা করে এর ব্যবস্থা নাও। তার সম্মুখে কয়েকটা প্রস্তাব পেশ করো, হয়তো তিনি কোনো একটা প্রস্তাব মেনে নিতে পারেন। তিনি যে দাবি করবেন সেই দাবি আমরা মেনে নেব। হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের পর মুসলমানদের শক্তি বৃদ্ধি দেখে তারা নিজেদের মধ্যে এ পরামর্শ করল। কুরাইশরা বলল, আবুল উলিদ, তুমি যাও, তুমি গিয়ে তার সাথে কথা বলো। এরপর উতবা উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপবেশন করল। উতবা বলল, হে ভ্রাতুষ্পুত্র, আমাদের জাতির মধ্যে তোমার যে মর্যাদা রয়েছে সে কথা সবাই অবগত। তুমি উচ্চ বংশের মানুষ। তুমি এমন একটা বিষয় প্রচার করছ যার কারণে জাতির মধ্যে বিভেদ, বিশৃঙ্খলা ও অনৈক্য দেখা দিয়েছে। তুমি কওমের নেতৃস্থানীয় লোকদের বুদ্ধিমত্তাকে নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করছ। আমাদের উপাস্যদের নানাভাবে সমালোচনা করছ। তাদের ধর্মবিশ্বাসকে বাতিল করে দিচ্ছ। তাদের পূর্বপুরুষদের অবিশ্বাসী বলে অভিহিত করছ। আমার কথা শোনো, আমি তোমাকে কয়েকটি প্রস্তাব দিচ্ছি। তুমি এসব প্রস্তাব সম্পর্কে চিন্তা করো। হয়তো যে কোনো একটা প্রস্তাব তোমার নিকট গ্রহণযোগ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আবুল ওলীদ, আমি শুনবো। উতবা ওরফে ওলীদ বলল, ভাতিজা, তুমি যা প্রচার করছ এর বিনিময়ে যদি ধন সম্পদ চাও তবে আমরা তোমাকে এত এত ধন সম্পদ প্রদান করব যে তুমি হবে আমাদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। যদি তুমি মর্যাদা চাও তাও বলো, আমরা তোমাকে আমাদের নেতা হিসেবে বরণ করে নেব। তোমাকে ব্যতীত কোনো মীমাংসা করা হবে না। যদি তুমি বাদশাহ হতে চাও তাও বলো, আমরা তোমাকে বাদশাহ হিসেবে মেনে নেব। তোমার নিকট আসা জিনিস জিনভূত হয়ে থাকলে তাও বলো। তুমি দেখো, অথচ তাড়াতে পারছো না। আমরা চিকিৎসার ব্যবস্থা করব। যত টাকা লাগে লাগুক, আমরা তোমার চিকিৎসা করাবো। কখনো কখনো এমন হয় যে জিনভূতেরা মানুষের উপর প্রভাব বিস্তার করে থাকে, তখন মানুষের চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার কথা মনোযোগ দিয়ে শোনার পর বললেন, আবুল ওলীদ, তোমার কথা কি শেষ হয়েছে? আমার কথা শোনো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সেজদার প্রথম থেকে তেলাওয়াত শুরু করলেন। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে।
হামিম। এ কিতাব দয়াময় পরম দয়ালুর নিকট থেকে নাজিলকৃত। এটি এক কিতাব। এর আয়াতসমূহ আরবি ভাষায় বিশদভাবে বিবৃত হয়েছে কুরআন রূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্যে সুসংবাদদাতা ও সাবধানকারী রূপে। কিন্তু ওদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, সুতরাং ওরা শুনবে না। ওরা বলে, তুমি যার প্রতি আমাদের ডাকছ সে বিষয়ে আমাদের হৃদয় আবরণ রয়েছে, কর্ণে আছে বধিরতা, এবং তোমার ও আমাদের মাঝে রয়েছে পর্দা। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। সূরা হামিম সাজদা আয়াত 1-5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যাচ্ছিলেন আর উতবা তার দুহাত পেছনের দিকে মাটিতে রেখে আরাম করে বসে শুনছিল। সেজদার আয়াত তেলাওয়াতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সিজদা করলেন। এরপর বললেন, আবুল ওলীদ, তুমি কিছু শুনতে চেয়েছিলে, আমি শুনিয়েছি, এবার তুমি জানো আর তোমার কাজ জানে। উতবা উঠল এবং নিজের সঙ্গীদের নিকট গমন করল। তাকে দেখে তার সাথীরা পরস্পর বলাবলি করতে লাগলো যে, আল্লাহর কসম, আবুল ওলীদ যে চেহারা নিয়ে মুহাম্মদের নিকট গিয়েছিল, কিন্তু সে ফিরে এসেছে সম্পূর্ণ অন্য চেহারা নিয়ে। উতবা বসার পর সঙ্গীরা জিজ্ঞেস করলো, কি সংবাদ নিয়ে এলে? সে বলল, খবর হচ্ছে আমি এমন কালাম শুনেছি যা অতীতে কোনো দিনই শুনিনি। আল্লাহর কসম, সেটা না কবিতা আর না জাদুমন্ত্র। তোমরা আমার কথা শোনো, তাকে তার অবস্থার ওপর ছেড়ে দাও। যে কালাম আমি শুনেছি, ভবিষ্যতে এর মাধ্যমে বড় ধরনের কোনো ঘটনা ঘটে যাবে। এরপর ওকে যদি আরবের লোকেরা মেরে ফেলে, তবে তোমাদের কাজ অন্য কেউ করবে। তিনি আরবের উপর জয়লাভ করলে তার সম্মান হবে তোমাদের সম্মান, তার বাদশাহী হবে তোমাদের বাদশাহী, তার অস্তিত্ব তোমাদের জন্য সৌভাগ্যের কারণ হবে। কুরাইশরা বলল, হে আবুল ওলীদ, সে কালামে জাদু দেখছি তোমাকেও প্রভাবিত করেছে। উতবা বলল, তার সম্বন্ধে আমি যা বুঝেছি বলেছি, এখন তোমরা যা ভালো মনে করো তা করো। অপর এক বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ আয়াত তেলাওয়াত করলেন যে, তবু ওরা মুখ ফিরিয়ে নিলে বলো, আমি তো তোমাদেরকে সাবধান করছি এক ধ্বংসকর আযাবের, যা আদ ও সামুদের শাস্তির অনুরূপ। হামিম সেজদা আয়াত 13। এ আয়াত তেলাওয়াতের সাথে সাথে উতবা উঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে হাত চাপা দিয়ে বলল, আমি আপনাকে আল্লাহ এবং নিকট আত্মীয়ার দোহাই দিয়ে বলছি যে আপনি এরূপ করবেন না। উতবা ভয় করছিল যে ওরকম আযাব তার উপর এসে না পড়ে। এরপর সে উঠে তার সাথীদের নিকট গমন করে উল্লেখিত কথা বলল। বনু হাশেম ও বনু মুত্তালিবদের সাথে আবু তালিবের বৈঠক। ইতোমধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়েছে। আবু তালিব তখনও শঙ্কিত ছিলেন। মূর্তি পূজকদের তরফ থেকে তিনি তার ভাতিজার বিষয়ে আশঙ্কা বোধ করছিলেন। তিনি এ যাবৎ সংঘটিত ঘটনাসমূহের পর্যালোচনা করছিলেন। পৌত্তলিকরা তাকে মোকাবেলার হুমকি দিয়েছিল। আম্মার ইবনে ওলীদের বিনিময়ে তার ভাতিজাকে নিয়ে হত্যা করার প্রস্তাব করেছিল। আবু জেহেল একটা ভারী পাথর দিয়ে তার ভ্রাতুষ্পুত্রকে মস্তক চূর্ণ করার চেষ্টা করেছিল। উকবা ইবনে আবু মুইত গলার চাদর পেঁচিয়ে তার ভ্রাতুষ্পুত্রকে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিল। খাত্তাবের পুত্র খোলা তরবারি হস্তে তাকে হত্যা করতে বেরিয়েছিল। একের পর এক সংঘটিত ঘটনাসমূহের প্রতি লক্ষ্য করে আবু তালিব এমন গুরুতর বিপদের আশঙ্কা করলেন যে তার বুক কেঁপে উঠল। তিনি ভালোভাবে বুঝতে পারলেন যে প্রতিমা পূজারীরা তার ভাতিজাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এমতাবস্থায় কোনো কাফের তার ভ্রাতুষ্পুত্রের উপর হঠাৎ করে হামলা চালালে বিচ্ছিন্নভাবে হযরত হামজা বা হযরত ওমর বা অন্য কেউ কি করে তাকে হেফাজত করবে? আবু তালিবের এ আশঙ্কা অহেতুক ছিল না, কেননা পৌত্তলিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তাদের এ সংকল্পের প্রতি ইশারা করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওরা কি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? আমিই তো প্রকৃত সিদ্ধান্তকারী। সূরা যুখরুফ আয়াত ৭৯। এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের পরিস্থিতিতে আবু তালিবের কী করা কর্তব্য? তিনি যখন দেখলেন যে পৌত্তলিকরা চতুর্দিক থেকে তার ভ্রাতুষ্পুত্রকে নাজেহাল করতে উঠে পড়ে লেগেছে, তখন তিনি তার পিতামহের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব হাশেম এবং মুত্তালিবের বংশধরদের সমবেত করলেন। তিনি সেই সমাবেশে তার ভাতিজাকে রক্ষার ব্যাপারে ঐক্যবদ্ধ হতে সকলের প্রতি আহ্বান জানালেন। তিনি আবেগজড়িত কণ্ঠে বললেন, যে দায়িত্ব এতদিন আমি একা পালন করেছি, এবার এসো আমরা সকলে মিলে সেই দায়িত্ব পালন করি। আবু তালিবের এ আহ্বানে তার দুই পূর্বপুরুষের বংশধররা সাড়া দিলেন। আবু তালিবের ভাই আবু লাহাব কেবল ভিন্নমত পোষণ করলেন। সে অস্বীকৃতি জানিয়ে মূর্তিপূজকদের সাথে গিয়ে মিলিত হলো। সর্বাত্মক বয়কট।
4 সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যে মূর্তি পূজকরা 4টি বড় ধরনের ধাক্কা খেল। হযরত হামজা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। বনু হাশেম এবং বনু মুত্তালিব সম্মিলিতভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেফাজতের ব্যাপারে একমত হলো। পৌত্তলিকরা এতে অস্থির হয়ে উঠল। আর অস্থিরই বা হবে না কেন? কারণ তারা উপলব্ধি করতে পেরেছিল যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার কোনো পদক্ষেপ গ্রহণ করলে তাকে রক্ষা করতে যে রক্তপাত হবে তাতে মক্কার ভূমি লাল হয়ে যাবে। তাদের নিজেদের ধ্বংস হয়ে যাওয়ারও সম্ভাবনা ছিল। এ কারণে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা ত্যাগ করে জুলুম নির্যাতনের একটি নতুন পথ বের করল। এটি ছিল ইতোপূর্বেকার সকল পদক্ষেপ হতে আরও বেশি মারাত্মক। ইবনে কাইয়িম লিখেছেন যে বলা হয়ে থাকে এই দলিল মনসুর ইবনে একরাম ইবনে আমের ইবনে হাশেম লিখেছিল। কারো কারো মতে নজর ইবনে হারেস লিখেছিল। কিন্তু সঠিক কথা হচ্ছে এই দলিল বুগাইজ ইবনে আমের ইবনে হাশেম লিখেছিল। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করায় তার হাত অবশ হয়ে গিয়েছিল। লেখার পর দলিল কাবা গৃহে টাঙিয়ে দেওয়া হলো। তাতে আবু লাহাব ছাড়া বনু হাশেম এবং বনু মুত্তালিবের মুসলিম অমুসলিম নারী পুরুষ শিশু সবাই সাহাবে আবু তালেব নামক স্থানে অবরুদ্ধ হয়ে পড়লেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আত্মপ্রকাশের সপ্তম ঘটনা। সাহাবে আবু তালিবে 3 বছর অবস্থান। এ বয়কটে পরিস্থিতি গুরুতর হয়ে উঠল। খাদ্য সামগ্রীর সরবরাহ বন্ধ করে দেওয়া হলো। যাও বা মক্কায় আসত মূর্তি পূজকরা তৈরি করে সেগুলো খরিদ করে নিত। ফলে অবরুদ্ধ মুসলিম অমুসলিম কারো কাছে কোনো কিছু স্বাভাবিক উপায়ে পৌঁছতে পারত না। তারা বৃক্ষপত্র এবং চামড়া আহার করে জীবন ধারণ করতেন। ক্ষুধার জ্বালা এত মারাত্মক ছিল যে ক্ষুধার্ত নারী ও শিশুর কাতর ক্রন্দন সাহাবে আবু তালিব বা আবু তালিব ঘাঁটির বাইরে থেকে শোনা যেত। তাদের নিকট কোনো খাদ্য সামগ্রী পৌঁছার সম্ভাবনা ছিল ক্ষীণ। যা কিছু পৌঁছত সেসব সংগোপনে পৌঁছত। নিষিদ্ধ মাসসমূহ ছাড়া প্রয়োজনীয় জিনিস ক্রয়ের জন্য তারা ঘাঁটির বাইরে বের হতেন না। বাইরে থেকে মক্কায় আসা জিনিস ক্রয়ের চেষ্টা করেও অনেক সময় তারা সক্ষম হতেন না। কেননা পৌত্তলিকরা সেসব জিনিসের মূল্য কয়েক গুণ বাড়িয়ে দিত। হাকিম ইবনে হাজাম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ভাতিজা। মাঝে মাঝে তিনি ফুফুর জন্য গম প্রেরণ করতেন। একবার গম প্রেরণের উদ্যোগ নিতে আবু জেহেল বাধা প্রদান করল। কিন্তু আবুল বাখতারি হাকিম ইবনে হাজামের পক্ষাবলম্বন করে গম প্রেরণের ব্যবস্থা করে দিলেন। এদিকে আবু তালিব সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তিত ছিলেন। রাতে সকলে শুয়ে পড়ার পর তিনি ভ্রাতুষ্পুত্রকে বলতেন, যাও তুমি এবার তোমার বিছানায় শুয়ে পড়ো। তিনি একথা এজন্যই বলতেন যাতে কোনো গোপন আত্মীয় থাকলে বুঝতে পারে তিনি কোথায় শুয়েছেন। এরপর সবাই ঘুমিয়ে পড়ত। তখন আবু তালিব তার প্রিয় ভাতিজার শোয়ার স্থান পরিবর্তন করে ভাতিজার বিছানায় নিজের পুত্র বা ভাই বা অন্য কাউকে শোয়াতেন। রাতে প্রিয় ভাতিজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার ভেতর কাটাতেন। এ ধরনের কঠিন অবরোধের পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য মুসলমান হজের সময় বাইরে বের হতেন এবং হজের উদ্দেশ্যে আসা লোকদের নিকট ইসলামের দাওয়াত প্রদান করতেন। এ সময় আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাথে যেরূপ আচরণ করত ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। এই অবস্থায় পুরো 3 বছর অতিবাহিত হলো। এরপর নবুয়তের 10ম বর্ষে মহরম মাসে দলিল ছিন্ন হওয়ার ঘটনা সংঘটিত হয়। এতে অত্যাচার নির্যাতনের অবসান ঘটে। কুরাইশদের মধ্যকার কিছু লোক এ ব্যবস্থার বিরোধী থাকার কারণে তারা অবরোধ তুলে নিতেও উদ্যোগী হয়। এই অমানবিক অবরোধ সম্পর্কিত প্রণীত দলিল বিনষ্ট করার প্রধান উদ্যোক্তা ছিলেন বনু আমের ইবনে লুয়াই গোত্রের হেশাম ইবনে আমের নামক এক লোক। হেশাম রাতের বেলা চুপিসারে খাদ্যদ্রব্য প্রেরণ করে আবু তালিব ঘাঁটির অবস্থানরত অসহায় লোকদের সাহায্য করতেন। প্রথমে হেশাম জুহাইর ইবনে আবু উমাইয়া মাখজুমির নিকট গমন করেন। জুহাইয়ের মা আতেকা ছিলেন আব্দুল মুত্তালিবের কন্যা, অর্থাৎ আবু তালিবের বোন। হেশাম তাকে বললেন, জুহাইর, তুমি কি চাও যে তোমরা মজা করে পানাহার করবে অথচ তোমার মামা এবং অন্যরা দুঃখে দুঃখে মৃত্যুর কোলে ঢলে পড়বে? তারা কি অবস্থায় রয়েছে সেটা কি তুমি অবগত নও? জুহাইর বললেন, আফসোস, আমি একা কি করতে পারি? আমার সাথে আরও কেউ এগিয়ে এলে আমি সে দলিল বিনষ্ট করতে উদ্যোগী হতাম। হেশাম বললেন, অন্য একজন রয়েছেন। জুহাইর জিজ্ঞেস করলেন, তিনি কে? হেশাম বললেন, আমি। জুহাইর বললেন,
আচ্ছা, তবে তৃতীয় কাউকে তালাশ করো। এই কথা শোনার পর হেশাম মুতায়েম ইবনে আদির নিকট গমন করলেন এবং বনু হাশেম এবং বনু মুত্তালেবের দুরবস্থার কথা তুলে ধরে তার সাহায্য চাইলেন। ওরা যে তার নিকটাত্মীয় সেই কথাও বলল। মুতরাম বললেন, একা আমি কি করতে পারি? হেশাম বললেন, আরও একজন আছে। মুতায়াম জিজ্ঞেস করলো, তিনি কে? হেশাম বললেন, আমি। মুতায়াম বললেন, আচ্ছা, তবে তৃতীয় একজন তালাশ করে নাও। হেশাম বললেন, সেটাও করেছি। মুতায়াম বললেন, তিনি কে? হেশাম বললেন, তিনি হচ্ছেন জুহাইর ইবনে উমাইয়া। মুতায়াম বললেন, আচ্ছা, চতুর্থ একজন খোঁজ করো। এরপর হেশাম আবুল বাখতারির নিকট গমন করে তার সাথেও মুতায়ামের নিকট যেভাবে কথা বলেছেন তাকে অনুরূপ বললেন। আবু বাখতারি জানতে চাইলেন এ ব্যাপারে সমর্থক আছে কিনা। হেশাম বললেন, হ্যাঁ আছে। এরপর তিনি জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতায়াম ইবনে আদি এবং নিজের কথা জানালেন। আবুল বাখাতরি বললেন, আচ্ছা, তাহলে বিশ্বস্ত একজন লোক তালাশ করো। এরপর হেশাম জামিয়া ইবনে আসওয়াদ ইবনে মুত্তালেব ইবনে আসাদের নিকট গিয়ে তার সাথেও বনু হাশেম এবং বনু মুত্তালিবের দুরবস্থার ব্যাপারে আলোচনা করে সাহায্য চাইলেন। তিনি জানতে চাইলেন সাহায্যকারী আর কেউ আছে কিনা। হেশাম বললেন, হ্যাঁ আছে। এরপর সকলের নাম জানালেন। পরে উল্লিখিত সবাই হাজুর নামক স্থানে সমবেত হয়ে দলিল বিনষ্ট করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হলেন। জুহাইর বললেন, প্রথমে আমি কথা তুলব। সকালবেলা নিয়মানুযায়ী সকলে মজলিসে সমবেত হলো। জুহাইর দামি পোশাক পরিধান করে সেজেগুজে হাজির হলো। প্রথমে কাবা গৃহে 7 বার তাওয়াফ করে সকলকে সম্বোধন করে বলল, মক্কাবাসীরা শোনো, আমরা খাবো, পান করব, পোশাক পরিধান করব, আর বনু হাশেম ধ্বংস হয়ে যাবে। তাদের নিকট কিছু বিক্রি করা হচ্ছে না, তাদের নিকট থেকে খরিদও করা হচ্ছে না। আল্লাহর কসম, এই ধরনের অমানবিক দলিল বর্তমানে থাকা অবস্থায় আমি নীরব হয়ে থাকতে পারি না। আমি চাই এই দলিল বিনষ্ট করে ফেলা হোক। আবু জাহেল এই কথা শুনে বলল, তুমি ভুল বলছ, আল্লাহর কসম, এই দলিল ছিন্ন করা যাবে না। জায়মা ইবনে আসওয়াদ বললেন, আল্লাহর কসম, তুমি ভুল বলছ। এই দলিল যখন লেখা হয়েছিল তখনও আমি সম্মত ছিলাম না। আমি এটা মানতে প্রস্তুত নই। এরপর মোতায়াম ইবনে আদি বললেন, তোমরা দুজনেই ঠিক বলেছ। এই দলিলে যা কিছু লেখা রয়েছে আমরা তা থেকে আল্লাহর নিকট পানাহ চাই। হিশাম ইবনে আমরও অনুরূপ কথা বললেন। এই অবস্থা দেখে আবু জেহেল বলল, ও বুঝেছি, রাতের বেলায় এই ধরনের ঐকমত্য হয়েছে। এ পরামর্শ এখানে নয়, বরং অন্য কোথাও করা হয়েছে। সে সময় আবু তালিবও অদূরে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়েছিলেন যে দলিল বিনষ্ট করতে আল্লাহ তাআলা একরকম পোকা প্রেরণ করেছেন। তারা জুলুম নির্যাতনের বিবরণসমূহ কেটে ছারখার করে ফেলেছে। শুধু যেখানে 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 আল্লাহর নাম রয়েছে সেসব অবশিষ্ট রয়েছে। আবু তালিব কুরাইশদের বললেন, আমার ভ্রাতুষ্পুত্র আমাকে তোমাদের কাছে এ কথা বলতে প্রেরণ করেছেন যে আল্লাহ তাআলা তাকে অবগত করিয়েছেন যে তোমাদের অঙ্গীকারপত্রটি আল্লাহ তাআলা একরকম পোকা প্রেরণ করে নষ্ট করে দিয়েছেন। কেবলমাত্র আল্লাহ তাআলার নামটুকুই তথায় অবশিষ্ট আছে। এই কথা মিথ্যা বলে প্রমাণিত হলে আমি তার ও তোমাদের মাঝ থেকে সরে দাঁড়াবো এবং তোমরা তোমাদের ইচ্ছামতো বা যা ইচ্ছা তাই করতে পারবে। আর সত্য বলে প্রমাণিত হলে বয়কটের মাধ্যমে আমাদের প্রতি যে অন্যায় আচরণ করছ তা থেকে বিরত থাকবে। এতে কুরাইশরা সম্মত হলো। এ নিয়ে আবু জাহেল ও অন্যান্যদের মধ্যে তর্ক বিতর্ক শেষ হলে মুতায়াম বিন আদি অঙ্গীকারপত্র ছিঁড়তে গিয়ে দেখলেন যে আল্লাহর নাম লেখা অংশ ছাড়া অবশিষ্টাংশ সত্যি সত্যি পোকায় খেয়ে ফেলেছে। পরে অঙ্গীকারপত্র ছিঁড়ে ফেলা হলে বয়কটের অবসান হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্য সকলে সাহাবে আবু তালিব থেকে বেরিয়ে এলেন। কাফেররা এ বিস্ময়কর নিদর্শনে আশ্চর্য হলো, কিন্তু তাদের মনোভাবের কোনো পরিবর্তন হলো না। আল্লাহ তাআলা বলেন, আর তারা কোনো মুজেজা দেখলে টালবাহানা করে এবং বলে, এ তো জাদু। সূরা কমার আয়াত 2। আরবের মূর্তিপূজকরা নবুয়তের বিস্ময়কর এই নিদর্শন থেকেও মুখ ফিরিয়ে নিল এবং নিজেদের কুফরির পথে আরও কয়েক কদম এগিয়ে গেল। আবু তালিবের নিকট কুরাইশদের শেষ প্রতিনিধি দল। সাহাবে আবু তালিব থেকে বের হয়ে আসার পর রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাওয়াত ও তাবলীগের কাজ আরম্ভ করলেন। বয়কট শেষ হলেও পৌত্তলিক দুর্বৃত্তরা ইসলাম প্রচারে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করে যাচ্ছিল। এদিকে আবু তালিব তার ভ্রাতুষ্পুত্রকে রক্ষায় দীর্ঘকাল ধরে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। ক্রমাগত কয়েক বছর যাবৎ দুঃখ দুর্দশা বিপদ মুসিবতে তার স্বাস্থ্য মারাত্মকভাবে ভেঙে পড়েছিল। বিশেষ করে পর্বতে অবরোধ তার শক্তি সামর্থ্য শেষ করে দিয়েছিল। সেখান থেকে বের হয়ে আসার কয়েক মাস পরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এ সময় পৌত্তলিকরা ভাবল যে আবু তালিব দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছেন, যে কোনো সময় তার জীবদ্দশার অবসান হতে পারে। তার মৃত্যুর পর আমরা তার ভ্রাতুষ্পুত্রের ওপর কোনো বাড়াবাড়ি করলে আমাদের দুর্নাম হবে। লোকে বলাবলি করবে যে অভিভাবক নেই বলে এখন সুযোগ গ্রহণ করছে। এ কারণে তারা আবু তালিবের জীবদ্দশাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে একটা মীমাংসা পৌঁছাতে চাচ্ছিলেন। এক্ষেত্রে ছাড় দিতে তারা সম্মত ছিল না। নিজেদের মধ্যে আলাপ আলোচনার পর একটি প্রতিনিধি দল আবু তালিবের নিকট উপস্থিত হলো। এটা ছিল তার নিকট কুরাইশদের শেষ প্রতিনিধি দল। ইবনে ইসহাক প্রমুখ বর্ণনা করেছেন যে আবু তালিব অসুস্থ হয়ে পড়ার পর কুরাইশরা আশঙ্কা করছিল যে হঠাৎ করেই হয়তো আবু তালিব শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে দেখো, হামজা ওমর মুসলমান হয়ে গেছে এবং মুহাম্মদের ধর্ম কুরাইশদের সব গোত্রে বিস্তার লাভ করেছে। সুতরাং চলো আবু তালিবের নিকট যাই, তিনি যেন তার ভ্রাতুষ্পুত্রকে নিয়ন্ত্রণের মধ্যে রাখেন। এতে আমরা তার বিষয়ে একটা চুক্তিতে পৌঁছাতে পারব। আমরা আশঙ্কা করছি যে ভবিষ্যতে আমরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোনো বাড়াবাড়ি করি তবে সাধারণ লোকেরা আমাদের সমালোচনা করবে। তারা বলাবলি করবে যে আবু তালিব বেঁচে থাকতে কোনো কিছু করার সাহস ছিল না, এখন সুযোগ পেয়েছে। মোট কথা, কুরাইশ প্রতিনিধি দল আবু তালিবের নিকট গিয়ে আলোচনা করল। কুরাইশদের বিশিষ্ট ব্যক্তিরাও প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিল। এরা হলো আবু জেহেল ইবনে হেশাম, উমাইয়া ইবনে খালফ, আবু সুফিয়ান ইবনে হারব এবং অন্যান্য। সংখ্যায় এরা ছিল 25 জন। তারা বলল, হে আবু তালিব, আমাদের নিকট আপনার যে মর্যাদা রয়েছে সেটা আপনার অজানা নয়। বর্তমানে আপনি যে অবস্থায় দিন অতিবাহিত করছেন সেটাও আপনি অবগত। আমরা আশঙ্কা করছি যে আপনার জীবনের দিন দ্রুত সমাপ্তির পথে। আপনার ভ্রাতুষ্পুত্রের সাথে আমাদের বিরোধ আপনার অজানা নয়। আমরা চাই আপনার জীবদ্দশায় তার সাথে আমাদের একটা সমঝোতার ব্যবস্থা করুন। আমরা তার সাথে কিছু অঙ্গীকারে আবদ্ধ হতে এবং তাকেও কিছু অঙ্গীকারে আবদ্ধ করতে চাই। আমরা তাকে তার দিনের উপর ছেড়ে দেব, তিনিও যেন আমাদেরকে আমাদের দিনের উপর ছেড়ে দেন। এসব কথা শোনার পর আবু তালিব তার প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনালেন। তিনি আসার পর বললেন, দেখো ভাতিজা, ওরা তোমার কওমের সম্মানিত লোক, তোমার জন্যই ওরা সমবেত হয়েছে। তোমার নিকট থেকে ওরা কিছু অঙ্গীকার নিতে চায়। এরপর আবু তালিব ওদের উত্থাপিত প্রস্তাব পেশ করলেন যে ওরা চায় তুমি তাদের ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং ওরাও তোমার ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দলকে বললেন, আপনারা বলুন, আমি যদি এমন কোনো কথা পেশ করি যে কথা গ্রহণ করলে আপনারা আরবের বাদশাহ হবেন এবং অন্যরাও আপনাদের নিয়ন্ত্রণে থাকবে, তখন আপনারা কি করবেন? অন্য বর্ণনায় রয়েছে যে তিনি আবু তালিবকে সম্বোধন করে বললেন, আমি তাদের নিকট এমন একটি কথার স্বীকারোক্তি চাই যে কথার স্বীকারোক্তি করলে আরব তাদের অধীনস্থ হবে এবং অন্যরাও তাদের জিজিয়া দিবে। অন্য বর্ণনায় রয়েছে যে তিনি বলেছেন, চাচা, আপনি ওদের একটা বিষয়ের প্রতি ডাকুন, এতে ওদের ভালো হবে। আবু তালিব জিজ্ঞেস করলেন, ওদের তুমি কোন বিষয়ের প্রতি ডাকতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওদের এমন একটা বিষয়ের দিকে আহ্বান করতে চাই, ওরা তা গ্রহণ করলে সমগ্র আরব তাদের অনুগত হয়ে যাবে এবং অনারবের ওপরও তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ইবনে ইসহাকের একটি বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা কেবল একটি কথা মেনে নিন, এর ফলে আপনারা আরবের বাদশাহ হয়ে যাবেন এবং আরবরা আপনাদের নিয়ন্ত্রণে চলে আসবে। মোট কথা, এ প্রস্তাব শোনার পর কুরাইশ প্রতিনিধি দল থমকে গেল। তারা অবাক হয়ে ভাবতে লাগলো যে মাত্র একটি কথা মেনে নিলে এত বড় লাভ হলে সেটা কিভাবে উপেক্ষা করা যায়। আবু জেহেল বলল, বলো সে কথা, তোমার পিতার শপথ, এই ধরনের কথা একটি কেন 10টি বললেও আমরা মানতে প্রস্তুত রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, অন্য সকলের আনুগত্য উপাসনা ত্যাগ করুন। এ কথা শুনে কুরাইশরা হাতে তালি দিয়ে বলল, মুহাম্মদ, আমরা এক আল্লাহ মানব। আসলেই তোমার ব্যাপার স্যাপার বড় অদ্ভুত। এরপর তারা একে অন্যকে বলল, আল্লাহর কসম, এ লোক তোমাদের কোনো কথাই মানতে সম্মত নয়। সুতরাং এসো, আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্মবিশ্বাসের ওপর অটল থাকি। এরপর আল্লাহ ওর এবং আমাদের মধ্যে একটা ফায়সালা করে দেবেন। এ কথা বলেই তারা চলে গেল। এই ঘটনার পর ওদের সম্পর্কে আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন। সাদ, শপথ উপদেশপূর্ণ পরিপূর্ণ কোরআনের। কিন্তু অবিশ্বাসীরা ঔদ্ধত্য এবং বিরোধিতায় লিপ্ত রয়েছে। এদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করেছি, তখন ওরা আর্তচিৎকার করেছিল,
কিন্তু তখন উদ্ধারের কোনো পথ ছিল না। এরা বিস্মিত হয়ে সাবধান বাণী আসার ব্যাপারে। অবিশ্বাসীরা বলে, এ ব্যক্তি তো জাদুকর, মিথ্যাবাদী। সে কি বহু ইলাহ বাদ দিয়ে এক ইলাহ বানিয়ে নিয়েছে? বাস্তবিক এটা তো এক অত্যাশ্চর্য ব্যাপার। ওদের প্রধানেরা বলে যায় যে, তোমরা তোমাদের দেবতাদের উপাসনায় অবিচল থাকো। বাস্তবিক এ ব্যাপারটি উদ্দেশ্যমূলক। আমরা তো আমাদের পূর্ববর্তী মিল্লাতে এরূপ শুনিনি। নিশ্চয় এটা একটি মন করা উক্তি মাত্র। সূরা সাদ আয়াত 1 থেকে 7।